দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর জোড়া গোল এবং কিলিয়ান এমবাপ্পের এক গোলে রিয়াল মাদ্রিদ বহুদিন পর একটা ভালো জয় পাইছে 5-1 গোলের বড় ব্যবধানে। এটা দুর্বল প্রতিপক্ষ হলেও এটাকে ভালো জয় বলার একটাই কারণ, সেটা হচ্ছে কালকের ম্যাচটা একেবারে ক্লিনিক্যাল ছিল। প্রত্যেকটা পজিশনের প্লেয়াররাই পারফর্ম করছে, দেন ম্যাচ জিতছে। আর এত সুন্দর এবং সহজভাবে ম্যাচটা জেতার কারণ হচ্ছে এতদিন আমরা যেটার জন্য চিল্লাই গেছি, কালকের 11টা একেবারে মন মতো হয়েছে, যেটা কিনা এতদিন ধরে আমরা চাচ্ছিলাম। ভিনিসিয়াস জুনিয়রের ফিনিশিং এ যে কতটা ইমপ্রুভমেন্ট আছে সেটা তার সেকেন্ড গোলটা কালকে দেখলেই বোঝা যায়। আর প্রথম গোলটা তো জাস্ট চোখে লেগে থাকবে। আর ভিনির থেকেও বড় চোখে লেগে থাকার মতন গোল করছে রদ্রিগো গোয়েস। ভাই রদ্রিগো গোয়েস যখন লেফট সাইডে যায় তার থেকে ভয়ঙ্কর প্লেয়ার মনে হয় না আর কেউ আছে। এবং সে যে একটা আন্ডাররেটেড প্লেয়ার সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে যাচ্ছে আজকে। সে গতকাল রাতে ভিনিসিয়াস জুনিয়রের আগে জোড়া গোল পূর্ণ করছে, বাট এরপরে যখন আবার ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করছে তার যে পারফরমেন্সটা ওইটা অনেকটাই কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। কালকের ম্যাচটায় যা যা চাচ্ছিলাম ঠিক সেগুলাই হচ্ছে। টাইম মতন গোল করতেছে রিয়াল মাদ্রিদ, আবার টাইম মতন সাব করে নতুন প্লেয়ারদেরকে আমরা সুযোগ দিতে পারছি। যে যাই বলেন ভাই, আর্দা গুলার এই বয়সে যেগুলা করে দেখাচ্ছে, মাঠের মধ্যে যে ধরনের ইম্প্যাক্ট রাখতেছে, তাকে আসলে শুরু করানো উচিত এখন থেকে। তবে রিয়াল মাদ্রিদে এত সুন্দর একটা ম্যাচের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে রেফারি একটা ইয়েলো কার্ড দিয়েছে বক্সের মধ্যে ড্রাইভ দেওয়ার অপরাধে। আসলে ওইটা একটা ট্যাকেল ছিল প্রতিপক্ষের, তার কারণে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু পড়ে গেছে, বাট রেফারি তাকে ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে, সে পরবর্তী ইউসিএল এর ম্যাচটা মিস করে যাবে। অথচ আপনারা এই ক্লিপটা দেখলে বুঝতে পারবেন এখানে ভিনিসিয়াস জুনিয়রকে একেবারে ক্লিয়ার ট্যাকেল করা হয়েছে, সেখানে সে পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এখানে ফাউল নাই দিতে পারতো রেফারি, বাট ইয়েলো কার্ড কি কারণে দিল এইটাই বুঝলাম না ভাই। মানে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে কোনো প্লেয়ার কোনোভাবেই আটকাইতে পারতেছে না, অথচ প্রতি ম্যাচে রেফারিরা তাকে আটকাই দিচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র এ পর্যন্ত 2024-25 মৌসুমের ইউসিএল এর টপ স্কোরার লিস্টে যৌথভাবে মোস্ট প্রবাবলি 3 নাম্বার পজিশনে আছে। রবার্ট লেভানডস্কির আছে 9 গোল, রাফিনা দিয়াজের আছে 8 গোল এবং ভিনিসিয়াস জুনিয়রের আছে 7 গোল। এখান থেকে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের টপ লিস্টে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু রেফারির ভুল ডিসিশনের কারণে পরবর্তী ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়র মিস করবে এবং সেই যে সুযোগটা ছিল টপ লিস্টে যাওয়ার সেটা অনেকটাই কমে যাবে। যাই হোক, এই সমস্ত আসলে বলে লাভ নাই। ভিনিসিয়াস জুনিয়রের সাথে এখন যে অন্যায়গুলো হচ্ছে এটা আসলে প্রতিনিয়তই হচ্ছে, এটা 1 বা 2 ম্যাচের জন্য হচ্ছে না, এটা সবসময় হয়ে আসতেছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।